কি হতে যাচ্ছে? ডিসেম্বরে ইলেকশন হচ্ছে নাকি জুনে ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছেন তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য। আপনি কি মনে করেন? আপনার কি মত? আমি আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি? আমি কি কম দেখেছি নাকি? আমি কি জানি না কি করতে হবে? কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করবো। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সেই গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কী ছিল, কারণ তারা সে দেখে নেই, তার পরবর্তী প্রজন্ম দেখে নেই। তারা দেখেছে যে আপনারা তো গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন বসেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি। আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি? আমি কি কম দেখেছি নাকি? আমি কি জানি না কি করতে হবে? ও করে না কি করবো? আমারটা আমি করবো। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে। আরেকজনকে কিছুই দেয়। সমাজ আপনাকে, রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সবটা দেয় নাই। আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নাই। যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি, যে বললাম একটা মহা সীমারেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে, আমি এখন মুক্ত মানুষ করতে পারি। সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল, সেই সুযোগ এর কারণে আমরা করেছি। এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নাই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করেন নাই, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা করেন নাই। এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে। সেই পুরনো অভ্যাস একটা ইতি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন। এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না। আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার আছে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত। স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে। 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবারই মিলে বলবো আসেন তো ভাই, এটা করে ফেলে। আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি। এখানে বাধা বলতে কিচ্ছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসে, এটার কোনো বিকল্প নাই। তো ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কি করতে পারি, এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে। কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুছে লেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুছে লেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হব। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে
গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন না।